বাংলার মাটি, বাংলার জল। এই মাটিতে জন্ম নিয়েছেন এক রহস্যময় সাধক, যার গান প্রশ্ন করে, নাড়া দেয়, ভাবায়। তিনি ফকির লালন সাহেব। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব লালন সাহের একটি গভীর দার্শনিক গান, কি আইন আনিলেন নবী সকলের শেষে। এই গান শুধু ধর্মীয় প্রশ্ন নয়, এটি মানুষ, সাধনা, সত্য ও ভণ্ডামির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। এই ভিডিওতে আমরা কুরআনের আলোকে, ঐতিহাসিক প্রেক্ষাপটে ও দেহতত্ত্বের ব্যাখ্যায় এই গানকে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। ফকির লালন সাহেব ছিলেন একজন বাউল সাধক, কবি ও দার্শনিক। তার জন্মস্থান কুষ্টিয়ায়, ঝিনাইদহ অঞ্চলে। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে তার জন্ম হয়। তখনকার সমাজ ছিল জাতপাত, ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িকতায়। লালনের দর্শন গড়ে ওঠে সুফিবাদ, বৈষ্ণব ভাব, তন্ত্র, লোকায়ত মানববাদ। তিনি কোনো ধর্মকে অস্বীকার করেননি, কিন্তু ধর্মের নামে ভণ্ডামিকে প্রত্যাখ্যান করেছেন। এবার আসা যাক গানের ব্যাখ্যায়। গানটির প্রথম লাইন, কি আইন আনিলেন নবী সকলের শেষে। এই লাইনে লালন প্রশ্ন করছেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কি আইন আনলেন? কুরআন বলে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম। সূরা মাইদার ৩ নম্বর আয়াত। লালনের প্রশ্ন আসলে আইন নয়, মানুষের চরিত্রগত পরিবর্তন নিয়ে। এরপর আসে রেজাবন্দি, সালাত, জাকাত পূর্বেও তো জাহের আছে। এখানে লালন বলছেন, নামাজ, জাকাত আগেও ছিল। কুরআনের ভাষায় মুসা আলাইহিস সালামের অনুসারীদের সালাত ছিল। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যতদিন জীবিত থাকি নামাজ ও জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা মারিয়াম আয়াত ৩১। লালন বাহ্যিক আচার নয়, আত্মার রূপান্তর খুঁজেছেন। ঈসা, মুসা, দাউদ নবী বেনামাজি নহে কভি। সব নবী ইবাদতে অটল ছিলেন। লালনের প্রশ্ন, তাহলে আজ কেন ধর্ম মানে কেবল পরিচয়, আচরণ নয়? শিরক বিদআত সকল ছিল, নবী কি জানালেন এসে? এখানে লালন বলছেন, শিরক ও বিদআত আগেও ছিল। কুরআনের সূরা লুকমানের ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, শিরক মহাজুলুম। লালনের অভিযোগ, নবীর শিক্ষা এলেও মানুষ তা গ্রহণ করেনি। ইনজিল, তাওরাত, জবুর কিতাব বাতিল হলো কিসের অভাব? কুরআনে বলা হয়েছে, এই কিতাবগুলো বাতিল হয়নি, বরং বিকৃত হয়েছে। সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াত। আমরা সব কিতাবে বিশ্বাস করি। লালন বলছেন, সমস্যা কিতাবে নয়, মানুষের অভাবে। তবে নবী পয়গম্বর কি খাস, ভেবে আমি পাই না দিশে। লালন এখানে সংশয় প্রকাশ করেনি, এটি একটি দর্শন। নবীর বিশেষত্ব হচ্ছে নৈতিক পরিপূর্ণতা, মানবতার সর্বোচ্চ আদর্শ। কুরআনের সূরা কলমের ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই তোমার চরিত্র মহান। ফুরকানের দরজা ভারী, কিসে হলো বুঝতে নারী। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্য। লালনের ভাষায়, কুরআন ভারী নয়, আমাদের মনে গন্ধ। তাই না বুঝে অবোধ লালন বিচারে গোল বাঁধিয়েছে। লালন নিজেকে অবোধ বলছেন, এটি বাউলদের আত্মবিনয়। লালন মনে করেন, দেহের ভেতরেই আল্লাহর নিদর্শন। নামাজ মানে দেহ ও মনের সংযম করা। কুরআনের সূরা জারিয়াতের ২১ নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের নিজেদের মধ্যেই নিদর্শন রয়েছে। লালন বলেন, মানুষে মানুষে ভেদ কেন? কুরআনের সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই, যে সবচেয়ে তাকওয়াবান। প্রচলিত ধর্মের মূল ভিত্তি হল শাস্ত্র মুখস্থ, কিন্তু লালনের মতে আত্মশুদ্ধি। লালনের প্রেম মূলত স্রষ্টার প্রতি, আর পার্থিব প্রেম মূলত ক্ষণস্থায়ী। আজকের সমাজে আজও ধর্মীয় সহিংসতা, ভণ্ডামি বিদ্যমান। তাই লালন অপ্রয়োজনীয়। লালন বলেন, মানুষ হও, অন্তর শুদ্ধ করো, ধর্ম নয় মানবতা বড়।
লালন কোনো ধর্মের বিরোধী নন, তিনি মানুষের পক্ষে। আইন নয়, প্রেমই মুক্তির পথ। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।